আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে লাউ শাক ভাজি চিংড়ি শুটকি দিয়ে। এই রেসিপিটা এত দারুণ খেতে, এক প্লেট ভাত দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। ফার্স্টে আমি একটি কড়াইয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি লবণটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে শাকটাকে সিদ্ধ করে নিব। শাকটা সিদ্ধর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, শাকটা দিয়ে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই জন্য আমার এখানে কোনো প্রকারের পানি অ্যাড করার প্রয়োজন নেই। শাক দিয়ে এমনিতেই পানি বের হয়। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, শাকটার আমার পানি একদম শুকিয়ে আসছে। এখন এটাকে আমি তেলে দিয়ে দিব। এই একই কড়াইয়ে আমি পেঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজ আর রসুন কুচির মধ্যে আমি 5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার প্রায় ব্রাউন ব্রাউন কালারের হয়ে আসছে। এখন আমি চিংড়ি শুটকিগুলোকে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। চিংড়ি শুটকিগুলোকে ভেজে নেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই সেম প্রসেসে আপনারা এই লাল শাক ভাজি করে খাবেন, এত টেস্টি লাগে যে কি আর বলবো। আমার পরিবারের মানুষ তো খুবই পছন্দ করে এইভাবে লাল শাকে দিয়ে চিংড়ি শুটকি অ্যাড করে খাওয়া। আপনারা অবশ্যই এইভাবে ভাজি করে দেখবেন, অত্যন্ত মজা লাগে। এখন আমি জাস্ট ঢাকনাটা দিয়ে 5 মিনিট ওয়েট করব। এখন আমি ঢাকনাটা তুলে দিব। দেখুন বন্ধুরা, কি যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। শাকটা আমার ভাজা কমপ্লিট। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খুব মজাদার চিংড়ি শুটকি দিয়ে লাউ ভাজি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।